হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটি ছোট্ট ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করলাম। কয়েকটা দিন ধরে মাম্মাম আর আমি কিন্তু ঘরে রয়েছি আটকা, একদম ঘরবন্দি। তেমন ঘর থেকে বেরোতে পারছি না। আর সেই একটা দিন কীভাবেই পার করছি তার কিছু কিছু অংশ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেমন ধরো মাম্মামের কিছু বায়নার মুহূর্ত, মাম্মামের কিছু মজার আনন্দের, আবার এদিকে মামের কিছু জেদের মুহূর্তও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তুমি কি খাচ্ছ? চকোস খাচ্ছ? তোমার ভালো লাগে চকোস খেতে? বেশি দিতে হবে, আমি করে দিচ্ছি। দাও আমার কাছে, দাও আমি করে দিচ্ছি। হ্যাঁ মামামের খাবারটা আমি করে নিয়েছি, এখন আমি এটা খাইয়ে দেব। আর আমার এই যে বিছানার অবস্থা দেখেছো? আর এই যে যে পাতাগুলো দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে নিম পাতা। আসলে ওই মামামের যে ভাপি উঠেছে এটা দিয়ে বিছানায় রেখে দিয়েছি। আমার শাশুড়ি মা বললো, তার জন্যে। কেন রাখে আমি ঠিক জানি না, খুব সম্ভবত ওই যে মামামের গা না খুব চুলকাচ্ছে, হাত দিয়ে নখ দিয়ে তো চুলকানো যাচ্ছে না, তার জন্যে ওই যখন চুলকাচ্ছে তখন ওই নিম পাতার ওই যে একটা ডাল সমেত ভেঙে এনেছিল সেটা দিয়ে একটু ডলে ডলে দিচ্ছিলাম। আর মাম্মাম কিন্তু উঠেছে সেই সকাল 8:30 নাগাদ, আর ঘুম থেকে উঠলেই না মাম্মামকে একটা ম্যাগি খাইয়ে দিয়েছিলাম। আর এখন এই যে 12:30 মতো বাজে, এটা খাইয়ে দিচ্ছি। মাম্মাম অনেকটাই ক্লান্ত, তবুও না মাম্মামকে আমি তেমন কিছু খাওয়াতে পারছি না। আসলে কোনো ফল টল খাওয়ালে হচ্ছে প্রত্যেকটা ফলের না একটা টক টক ভাব থাকে, আর মাম্মামকে টক জিনিসটা খাওয়ানো উচিত হবে না, তাই খাওয়াচ্ছি না। তারপর আবার দুধটাও খাওয়াতে পারছি না, মানে কোনো কিছুই খাওয়াতে পারছি না। আমি আর মাম্মাম তো মোটামুটি ওই সিদ্ধ ভাত খেয়েই কাটিয়ে দিচ্ছি। যাই হোক, আমার মাম্মাম তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, তারপর আবার সব কিছু খেতে পারবে, তাই না বাবা? তোমার খুব খিদে লেগেছে? মা বাবা বারবার হেরে যায় সন্তানের জেদের কাছে। তার কারণ মাম্মামের তো শরীরটা ভালো নেই, মাম্মামকে না তেমনভাবে কিছুই খাওয়াচ্ছি না। এই যে যে কোল্ড ড্রিঙ্কসটা এত বায়না করছে, কিছুতেই না ওকে আর শোনাতে পারছি না। ওকে এখন নাকি কোল্ড ড্রিঙ্কসটা খুলে দিতে হবে। খেতে হবে না বাবা, এটা খেতে হবে না, তোমার তো শরীর ভালো না। এত জেদ করে না, পরে খাবে, রেখে দাও ফ্রিজে প্লিজ, কালকে খেও। তোমাকে আরেকটা কিনে দেবো তাহলে। তো জেদ করতে হয় না, নে খা। আমাকে বলবি না মা আমার ভালো লাগছে না, তাহলে আমি কোলে নিতে পারবো না। এখন এটা খাবি তো, যখন ভালো লাগবে না তখন আমাকে বলবি না মা আমার ভালো লাগছে না। আমি দিতে পারবো না, নিজে খুলে খাও। এত জেদ না ভালো না, জানো উদিতা, সবাই বাজে বলবে। দেখেছিস ওই যে গাটা কেমন চুলকাচ্ছে, এটা খেলে আরো চুলকাবে বেশি করে, জানিস?
দেখো শেষমেশ খুলেই দিতে হলো, এত জেদ! এর জেদের কাছে না মানে আমরা বাড়ির প্রত্যেকটা মানুষ হার মেনে যাই। শুধু এর কথা কি বলবো, এখনকার প্রত্যেকটা বাচ্চাই প্রচণ্ড জেদ করে আর প্রচণ্ড জেদি হয়।